जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। ओम जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। ओम जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। ओम ब्रह्मण्य देवाय भू ब्रह्मण्य हिताय जगद्विताय कृष्णाय गोविंदाय नमो नमः। नमस्ते जलदभासो नमस्ते जलसायिने नमस्ते केशवनंत वसुदेव नमोस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेन्द्र दादि नमोस्तुते। आज हमारे धर्मीय वार्डे हिमाद्रिदार श्री गोविंद प्रभु जगन्नाथ की आसन ये आसने आज আমরা প্রভুর সঙ্গে শ্রীমদ্ ভগবদ গীতার একটা পর্ব শ্রবণ করেছি। প্রভু শ্রবণ করছেন সেই কর্মযোগে এখানে বলছেন শ্রী কর্মাত্মনে নমঃ তৃতীয় অধ্যায় কর্মযোগ। জয়সি চেত কর্মসন্তে মত্ত বুদ্ধি জনার্দন। ओम जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। 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 যখন শুধু আত্মাতেই ভ্রমণ হবে, আত্মাতেই তৃপ্ত হয়, আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য থাকে না। তাই সেই মহাপুরুষের ইহজগতের কোনো কর্ম অনুষ্ঠিত হয় না, কোনো প্রয়োজন থাকে না এবং কোনো প্রাণীর সঙ্গে তার কিন্তু মাত্র স্বার্থ সম্পর্ক থাকে। অতএব তুমি আসক্তি রহিত হইয়া সর্বদা যথাযথভাবে কর্মের কর্তব্যে আচরণ করো, কারণ আসক্তি বিহিত হয়ে তুমি কর্ম করলে মানুষ পরমাত্মাকে লাভ করে। তাই সেই পরমাত্মা তুমি যা সকল প্রাণের মধ্যে রয়েছে কাজে তোমার এই অত বড় চোখ দিয়ে সারা বিশ্বকে তুমি দর্শন করবার জন্য তুমি দর্শন করে আকাশ বাতাস নদী নালা পাহাড় পর্বত সবাইকে তুমি দর্শন করছো। তাই তুমি বলছেন জনক্রম জ্ঞানী গণ নিষ্কাম কর্ম করে মোক্ষ লাভ করেছিল, সেই জন্য লোক সংগ্রহের নিমিত্ত তোমার নিষ্কাম করা উচিত। এবং তিনি শ্রেষ্ঠ ব্যক্তি, যে ব্যক্তি যেমন আচরণ করেন অন্য ব্যক্তিরাও ভারী অনুসরণ করেন। তিনি যা কিছু প্রমাণ রূপে নির্দিষ্ট করে দেন সকল মানুষ তাই অনুসরণ করেন। আবার তুমি যখন প্রভু যখন নির্দিষ্ট করো আমার এই কর্মটা করে দাও, আমার সেবার কর্ম, আমার সাজানোর কর্ম, আমাকে সম্পূর্ণভাবে পূজার আয়োজন করে দেওয়া, এই তোমার ইচ্ছা সম্পূর্ণ থাকতে হবে। তাই বলছে হে পার্থ, তিলকে আমার কোনো কর্তব্য কর্ম নেই এবং প্রাপ্ত কোনো বস্তু প্রাপ্তও নেই, তথাপি আমি কর্মে ব্যাপৃত থাকি।
কর্ম ত্যাগ করি না, সকল কর্ম করি না। কারণ হে পার্থ, আমি যদি সাবধান হয়ে কর্মে ব্যাপৃত না থাকি তাহলে অত্যন্ত ক্ষতি হয়ে যাবে। কারণ মানুষ সর্বাপেক্ষা আমার পথে অনুসরণ করবে। সেই হেতু আমি যদি কর্ম না করি তাহলে এই সব লোক উৎসাহ নেই এবং আমি সর্ব সংকট ঘটানো হেতু এবং প্রজাগণের বিনাশের কারণ হয়। সুতরাং যে ভারত কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিরা যেমনি কর্ম করে, আসক্তি বর্জিত বিদ্বান ব্যক্তিরা এই লৌহ স্বার্থে যেন সেই কর্ম করে লোকের স্বার্থ এবং সকল লোকের মধ্যেই ভগবান বিরাজ। তাই বলছেন পরমাত্মা স্বরূপে স্থিত অবিচল জ্ঞান ব্যক্তি যেন শাস্ত্রযুক্ত কর্মে আসক্তি সম্পূর্ণ এবং জ্ঞানাদিদের বুদ্ধিতে অর্থাৎ অসুস্থ উৎপন্ন না হয়। কোনো কর্মে যেন আমাদের অসুস্থতা উৎপন্ন না হয়। উপরন্তু স্বয়ং শাস্ত্র বিধিত সমস্ত কর্ম যথাযথভাবে অনুষ্ঠান করে, তাদের দ্বারাও সেই করা যায়। তাই বলছেন প্রভুক্তা প্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা অর্থাৎ বাস্তবিক কর্ম সার্থককারীর প্রকৃতির গুণের দ্বারা সম্পূর্ণ হয়, কিন্তু যার অন্তঃকরণ অহংকারে মোহিত সেই অর্থ ব্যাখ্যা আমি কর্তা, আমি করছি, কিন্তু আমি কিছু করি না, সব তুমি। কিন্তু হে মহাবাক্য, হে গুণ বিভাগ, হে গর্ব বিভাগের তত্ত্ব জানি যে জ্ঞান যোগী তিনি গুণীকে ব্যবহার করছে, সেই তিনি আসক্ত। এইখানে বলছেন এই জন্য প্রকৃতির গুণে বহুগ্রস্ত মানুষ গুণ এবং কর্মে আসক্ত হয়ে থাকে। এই অবুযজ্ঞ ব্যক্তিদের জ্ঞানী ব্যক্তি বিপুলিত উচিত নয়। অর্থাৎ একে প্রভু আজ এইটুকু তোমার কর্মে তোমার কর্মকে হবে বিচার তোমারই বিচার, তুমি সেই পরম সুচিষ্ট, তুমি সেই বিষ্ণু, তোমার এই পাঠ থেকে তোমারই নিবেদন করা আমরা গ্রহণ করলাম। তোমার বাণী, তোমার ভাষা, তোমার উচ্চারণ আর তোমার সেই শ্লোক। তাই আজকে এখানে তোমাকে আবার আগুনের নির্মিত প্রণাম জানিয়ে এখানে রাখছি। আর এখানে শ্রীমদ্ ভগবদ্ গীতার যে একটা পর্বে একটি বিন্দু যেন আমরা যতটুকু আলোচনা করতে পেরেছি সব তোমার দেওয়া। তাই এই প্রভু জগন্নাথ আমাদের ভুল ভ্রান্তি ভাবনা যেন কোনো অপরাধ না হয়, এই জন্য তোমাকে আবার দিয়ে তোমাকে এই একটি বছর খুব ভালো লাগবে। আবার আসবে, আবার সেই রথ করে আসবে আমাদের এই আসরে এসে তুমি আসনকে আলোকিত করবে। আর যারা এই আয়োজন করছে তারা যেন সুস্থ সবল সশরীরে যেন সুস্থভাবে জীবনযাপন করে এই প্রতিটা বছর তোমাকে এইরকম 56 ভোগের জন্য সেবা নিবেদন করতে পারে। এই বলে তোমাকে আবার প্রণাম